ওকে, আমাদের তো মডিউল 2 থিওরি পোর্শন কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা মডিউল 2 এর কিছু প্র্যাকটিস কোশ্চেন করব। ওকে, রোলস থিওরেমে আমরা কিছু অঙ্ক করেছিলাম। আজকে আমি যেটা করেছি, কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, লাস্ট ইয়ার আর তার আগের ইয়ার, মানে 2024 আর 2023। ঠিক আছে, 2023 তে যেটা হতো যে সমস্ত ডিপার্টমেন্টের একই কোশ্চেন হতো, আর 2024 থেকে চেঞ্জ হয়েছে, ডিপার্টমেন্ট ওয়াইজ কোশ্চেন চেঞ্জ হয়েছে। ঠিক আছে, যেমন এআইএমএল এর একরকম কোশ্চেন হতো, সিএসসি একরকম কোশ্চেন হতো, ইসি এর একরকম কোশ্চেন হতো। তো আমি সমস্ত কোশ্চেন তো একসাথে করিনি, আমি এআইএমএল আর সিএসসি এই দুটো কোশ্চেন কালেকশন করে আহ, আমি স্লাইডটা বানিয়েছি। তো প্রথমে প্রিভিয়াস ইয়ার করব, সেগুলোকে সলভ করার পরে যদি টাইম থাকে আমি আরো কিছু স্পেসিফিক কোশ্চেন কালেকশন করেছি যেগুলো স্টুডেন্টরা ভুল করে। ওকে, সেগুলো করব। চলো স্টার্ট করি। আজকে হচ্ছে লেকচার নাম্বার 2.4, প্র্যাকটিস ক্লাস মডিউল 2। আচ্ছা, এই যে জিনিসটা আমি যে লেকচার নাম্বার গুলো দিচ্ছি, এই নাম্বার গুলো কিভাবে দিচ্ছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো? লেকচার নাম্বার 2.4 তার মানে হচ্ছে মডিউল 2 এর ফোর্থ লেকচার। ওকে, লেকচার নাম্বার 1.5 তার মানে হচ্ছে ফার্স্ট মডিউলের ফিফথ লেকচার। এইভাবে আমি নাম্বারিং গুলো করে থাকি। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেন প্রত্যেকে দেখো। The pair of functions which satisfy the conditions of Cauchy's mean value theorem কোথায় in -1, 1 is, এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে? এমসিকিউ কোশ্চেন, বলো। এটা 2023 তে এসছে, পার্ট এ, এমসিকিউ কোশ্চেন। দেখো কিভাবে তুমি করবে। প্রথম কথা, যেহেতু তোমাকে এখানে বলেছে কশেস মিন ভ্যালু থিওরাম, কশেস মিন ভ্যালু থিওরাম কি বলছে যে এক তো কন্টিনিউয়াস হবে, দুটো ফাংশনই কন্টিনিউয়াস হবে ইন ক্লোজড ইন্টারভ্যাল এ কমা বি। একবার লিখেই দিই, কশি মিন ভ্যালু থিওরাম কি বলেছিল, যে এফ আর জি দুটো ফাংশন, সেটা কি হতে হবে, দুটোকে কন্টিনিউয়াস হতে হবে কোথায়? ক্লোজড ইন্টারভ্যাল এ কমা বি এর মধ্যে। আর এফ আর জি দুটোই ডিফারেন্সিয়েবল হতে হবে কোথায়? সেটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল এ কমা বি এর মধ্যে। ঠিক। আচ্ছা, এর সাথে আরেকটা কন্ডিশন ছিল, সেটা হচ্ছে জি ডাস্ট এক্স, জি ডাস্ট এক্স নট ইকুয়ালস টু জিরো। আর সেটা কোথায়? এক্স বিলংস টু ওপেন ইন্টারভ্যাল এ কমা বি। তো ওপেন ইন্টারভ্যাল এ কমা বি এর মধ্যে তোমাকে জি জাস্ট এক্সটাকে নট ইকুয়ালস টু জিরো হতে হবে। এবার দেখো তো, প্রথম অপশনে আমি এক্স স্কোয়ার কে যদি আমি জি এক্স ধরি, তাহলে জি জাস্ট এক্স কত হচ্ছে? 2x। আর 2x টা দেখো ইকুয়ালস টু জিরো হয়ে যাচ্ছে হোয়েন এক্স ইকুয়ালস টু জিরো। হ্যাঁ কিনা? হোয়েন এক্স ইকুয়ালস টু জিরো, জি জাস্ট এক্স ইকুয়ালস টু জিরো হয়ে যাচ্ছে। তার মানে অপশন এ কিন্তু পসিবল নয়। ঠিক আছে, অপশন এ পসিবল না। অপশন বি দেখো, অপশন কি বলছে, তুমি যদি এটাকে জি ডাস্ট এক্স, এটাকে যদি জি এক্স ধরো, জি এক্স করলে কত, জি ডাস্ট এক্স কত হচ্ছে বলো? 1/1/2 রুট এক্স। এই এবার 1/2 রুট এক্স, এই ফাংশনটা দেখো এক্স ইকুয়ালস টু জিরোতে ডিফাইনই করছে না। এক্স ইকুয়ালস টু জিরোতে জি ডাস্ট এক্স আনডিফাইন্ড, বা বলতে পারো এক্স ইকুয়ালস টু জিরোতে এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয়। ওকে, তার মানে অপশন বিও ক্যান্সেল। ঠিক আছে, অপশন বিও ক্যান্সেল। এবার অপশন সি দেখো, অপশন সি কি বলছে, মড এক্স আর এক্স। আর আমরা একদম প্রত্যেকে জানি মড এক্স কোথায় ডিফারেন্সিয়েবল নয়, বলো। 0 পয়েন্ট। 0 পয়েন্টে মড এক্স, এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়। আর এক্স ইকুয়ালস টু জিরো তো তোমার ওপেন ইন্টারভ্যাল -1, 1 এর মধ্যে আছে। বাস, হয়ে গেল। যেমন এটা অপশন সিও ক্যান্সেল। একটা অপশনই পড়ে থাকছে, সেটা হচ্ছে অপশন ডি, এটাই তোমার অ্যান্সার হবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে এখানে যে এক্স স্কোয়ার বলেছে না, এটা হয়তো এক্স স্কোয়ার হতো না, এটা হয়তো এক্স হতো। ওকে, হয়তো এক্স হতো, অথবা যেটা আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে তুমি এটাকে এফ এক্স ধরো আর এটাকে জি এক্স ধরো। এই কোশ্চেনটা এসেছে এবং এই কোশ্চেনটা নিয়ে তখনও ডাউট ছিল, এখনো ডাউট আছে, কিন্তু যেহেতু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তো অ্যাজ ইট ইজ আমি কপি করেছি। তো এক্স স্কোয়ার থেকে তুমি এফ এক্স ধরো, জি এক্স আর ওই কিউব রুট অফ এক্স প্লাস টু ধরো, তাহলে হয়ে যাবে।
ওকে, প্রত্যেকে ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, এখানে এসো। এটা 2023 তে এসেছে, এবং এই কোশ্চেনটাও হচ্ছে তোমার 5 মার্কস এর কোশ্চেন। 5 মার্কস। দেখো কি বলেছে। ইউজ মিন ভ্যালু থিওরাম টু প্রুভ দ্যাট এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইজ লেস দ্যান ট্যান ইনভার্স এক্স ইজ লেস দ্যান এক্স, যেখানে এক্স এর রেঞ্জ কত বলেছে, 0 <x < π/2। ওকে, এই অঙ্কটা কি আমরা করেছিলাম? হ্যাঁ স্যার। করেছিলাম না? যদি আমি করে থাকি তাহলে ফটাফট এটাকে খাতা না দেখিয়ে ফটাফট অ্যান্সার করো 5 মিনিটের মধ্যে। 5 মিনিট অনেক বেশি টাইম। অ্যান্সার করে আমাকে পাঠাও। এখন বাজে হচ্ছে 7:37। তোমরা আমাকে পাঠাবে 7:41 এর মধ্যে। হয়ে গেছে এটা। পাঠাও আমাকে। হুম। হুম, প্রেরণা ঠিক আছে। আশিস ঠিক আছে। দেবদীপ, ভুল করেছো তুমি।
ভুল করেছো, আর তোমার তো প্রুফ হয়নি, তোমাকে প্রুফ করতে বলেছে এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার লেস দ্যান ট্যান ইনভার্স এক্স, আর তোমার দেখো কি এসছে। স্নেহা, এটা তুমি কি করলে? না 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 না, এটা হয়নি। এটা তুমি লাস্ট লাইনে কি লিখেছো, টু গ্রেটার দেন এক্স বাই ওয়ান প্লাস থিটা স্কোয়ার এক্স স্কোয়ার। স্নেহা, আনমিউট করো। হ্যাঁ স্যার। টু কি করে হলো? টু না ওয়ান হবে। না, ওয়ানও হবে না। বুঝে করো তুমি। আগের লাইনে কি করেছো, আগের লাইনে করেছো ওয়ান গ্রেটার দেন ওয়ান প্লাস থিটা স্কোয়ার এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটা করেছো আগের লাইনে। তোমার দরকার কি, তোমার এক্স বাই ওয়ান প্লাস থিটা স্কোয়ার এক্স স্কোয়ার দরকার, হ্যাঁ কি না? তো তুমি এক্স মাল্টিপ্লাই করবে, তার মানে কত হচ্ছে, এক্স গ্রেটার দেন এক্স বাই ওয়ান প্লাস থিটা স্কোয়ার এক্স স্কোয়ার গ্রেটার দেন এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ওকে। তাও মনে হচ্ছে কোথাও একটা ভুল আছে, ইনইকুয়ালিটি চেঞ্জ করোনি সম্ভবত। না বুঝে করেছো স্নেহা, পুরো অঙ্কটাই তুমি না বুঝে করেছো, বুঝতে পারলে? তুমি কি করেছো দেখো, বড় ভুল করেছো। সেটা হচ্ছে তোমার জিরো লেস দ্যান থিটা লেস দ্যান ওয়ান করেছো। তারপরে তুমি কি করলে, তুমি তারপরে করলে জিরো লেস দ্যান থিটা স্কোয়ার লেস দ্যান ওয়ান, এটা তাও এত দূর ঠিক আছে। এরপরে তুমি কি করছো, জিরো লেস দ্যান থিটা স্কোয়ার এক্স স্কোয়ার লেস দ্যান ওয়ান প্লাস এক্স স্কোয়ার। বলো এই লাইনটার কোনো মিনিং আছে? বলো কি ভেবে এটা করলে, আমাকে বলো, বোঝাও। তার আগে একটা লাইন হবে লেস দেন এক্স স্কোয়ার দিয়ে। লেস দ্যান এক্স স্কোয়ার দিয়ে কি লাইন হয় বলো? বলো তুমি, আমি করে দিচ্ছি এখানে। মানে জিরো লেস দেন থিটা স্কোয়ার এক্স স্কোয়ার লেস দেন এক্স স্কোয়ার। বেশ, তুমি তুমি বলছো মাঝে একটা লাইন হবে জিরো লেস দ্যান থিটা স্কোয়ার এক্স স্কোয়ার লেস দ্যান এক্স স্কোয়ার, বেশ হলো। তারপরেও কি এই লাইনটা ঠিক আছে? না, তারপর ওয়ান দিয়ে ইন্টু করা হয়েছে, মানে প্লাস ওয়ান, করা হয়েছে। ওয়ান দিয়ে প্লাস করে তাহলে কত হবে, ওয়ান লেস দ্যান ওয়ান প্লাস থিটা স্কোয়ার এক্স স্কোয়ার লেস দ্যান ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এই জিনিসটা হবে। হ্যাঁ হ্যাঁ। হুম। তারপরে তুমি এটাকে চেঞ্জ করবে, তাহলে ওয়ান গ্রেটার দেন ওয়ান প্লাস থিটা স্কোয়ার এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ওকে, এবার তুমি এক্স মাল্টিপ্লাই করবে যেহেতু তোমার এক্স এসেছিল, তাহলে এক্স গ্রেটার দেন এক্স বাই ওয়ান প্লাস থিটা স্কোয়ার এক্স স্কোয়ার গ্রেটার দেন হচ্ছে এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এবার পুরোটাকে চেঞ্জ করে দাও, তাহলে এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইজ লেস দেন এক্স বাই ওয়ান প্লাস থিটা স্কোয়ার এক্স স্কোয়ার মানে হচ্ছে ট্যান ইনভার্স এক্স এসছে, লেস দেন এক্স, বাস এই হচ্ছে গল্প। ওকে। দেখছো কত ছোট ছোট ভুল হচ্ছে। আহ, আচ্ছা, আর একটা লাইন লেখো স্বপ্ননীল। এবার তুমি এক্স বাই নিচে ওয়ান প্লাস থিটা স্কোয়ার, ওর জায়গায় ট্যান ইনভার্স এক্সটা লেখো। হুম, একটা লাইন হবে। দেবদীপ, তুমি, না ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। এবার ঠিক আছে দেবদীপের। আর কেউ পাঠিয়েছো, অঙ্কিতা। হুম, ঠিক আছে, অঙ্কিতা ঠিক আছে। ওকে। তো দেখতে পেলে কত ছোট ছোট ভুল হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন, এখানে এসো। Examine whether Rolle's theorem is applicable for y equals to mod x in minus 1 comma 1। এটাও তোমার 5 মার্কস ছিল, 5 মার্কস। বলো। এটা তো মাইনাস। ডিফারেন্সিবল না, কারণ ওই শার্প ফর্মের আছে তো। হুম। এবার সেটা তোমাকে একটু অ্যান্সারটা গুছিয়ে লিখতে হবে, বুঝলে? কারণ দেখো 5টা নাম্বার আছে, তাই না?
যদি বেশি নাম্বার থাকে না, সেক্ষেত্রে তোমাকে একটু অ্যান্সারটা গুছিয়ে লিখতে হবে। কিভাবে লিখবে আমি লিখে দিচ্ছি, দেখো। এভাবে শুরু করো সলিউশন। হেয়ার হেয়ার f of x is equals to mod x, and the interval is minus 1 comma 1. ক্লিয়ার? নেক্সট লেখো যে নাম্বার 1, the function mod x is continuous in closed interval minus 1 comma 1. তুমি চাইলে খাতার মধ্যে এখানে mod x এর কার্ভটা একটু করে দেখিয়ে দিতে পারো, যে এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, আর এখানে হচ্ছে তোমার 0 পয়েন্টে এভাবে যাচ্ছে। ওকে, তাহলে এখানে ধরো তুমি -1 কে রাখলে, এখানে ধরো তুমি +1 কে রাখলে, এভাবে কার্ভটা তুমি খাতায় রাখতে পারো, জিনিসটা অ্যান্সারটা আরো পারফেক্ট হবে। নাম্বার 2, there is there is a sharp edge বা sharp corner at 0 belongs to open interval -1 comma 1. Okay, that means the function is not differentiable at 0 belongs to -1 comma. Okay, so Rolle's theorem is not verified. বাস, তুমি যখনই দেখিয়ে দেবে যে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে না, বাস তারপরে তোমাকে সি পয়েন্ট আছে কি নেই এসব আর দেখানোর কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট আমরা যাচ্ছি কোশ্চেন নাম্বার, কত নাম্বার কোশ্চেন আমি জানি না, এটা দেখো। এটা তোমাদের এসছে 2024-এ এআইএমএল ডিপার্টমেন্টে এসছে এটা। ওকে, আচ্ছা তার আগে একটা জিনিস দেখে না, তাহলে 2023-তে মডিউল 2 থেকে আমরা টোটাল কত নাম্বার পেলাম বলতো? এখানে 5 নাম্বার, এখানে 5 নাম্বার, 10 মার্কস, আর এখানে 1 নাম্বার, 11 মার্কস। 11 মার্কস কিন্তু আমরা শুধুমাত্র মডিউল 2 থেকে পেয়ে গেলাম। তোমাদের টোটাল 60 মার্কসের কোশ্চেন হবে, তাহলে 60 নাম্বারের মধ্যে দশ স্যার নাম্বার হ্যাঁ বলো। বলছি স্যার প্রিভিয়াস এর গুলো কি সব মানে সিএসসি না এআইএমএল এর? সব রকম আছে, মানে তোমাদের যেগুলো যেগুলো 2024-এর, যেটা 2024-এরটা দেখবে কোড নাম্বার দেখে বুঝতে পারবে। এই যে এটা যেমন 2024-এর কোশ্চেনটা এরকম কোড থাকবে। এম মানে হচ্ছে এআইএমএল, তোমাদের সিএসসি যেমন তোমার থাকবে সিএস। ওকে, ইসি ইসি হলে ইসি থাকবে, এরকম আর কোড দু থাকবে। হাজার চব্বিশের আগে সব কোশ্চেন কি হ্যাঁ, একসাথে হতো? হ্যাঁ, 2024-এর আগে সমস্ত ডিপার্টমেন্টের কোশ্চেন সেম হবে, ও অনলি তাহলে তো অনলি একটা ফার্স্ট করে সেমিস্টার। পেপার সলভ করলেই হয়ে যাবে ম্যাথসের, কারণ সবার হ্যাঁ, তো সেম করতে। হ্যাঁ, একটা করে পেপার সহজ হলো। এবার তবে এই কোশ্চেন সেম হতো, এটা কিন্তু শুধুমাত্র ফার্স্ট সেমিস্টার। সেকেন্ড সেমিস্টার যখনই উঠবে তখন দেখবে ডিপার্টমেন্ট অনুযায়ী সিলেবাসটা ডিফারেন্স হয়ে যায়। তাও কিছু কিছু ডিপার্টমেন্টে সেম থাকে, সিএসসি সেম থাকে, আর থাকতো তখনকার কথা বলছি। ওকে, যাই হোক, সে অত ঝামেলা করে লাভ নেই। স্যার তোমাদের যখন যা কনফিউশন হবে আমাকে জিজ্ঞেস করবে, যে এই জায়গাটা বুঝতে পারছি না, কি করবো। হ্যাঁ বলো আশিস। सर 70 मार्क्स का पेपर है ना सर? 70 মার্কস হতো, এই বছর নাকি তোমাদের চেঞ্জ করে ওটা 60-40 করেছে। ওকে, যদিও এটা আমি अच्छा অফিসিয়াল কিছু পাইনি, তোমাদের বন্ধুরাই বলছিল, দেবদীপ ওরা সব হ্যাঁ বলছিল। স্যার বলেছিলেন, স্যার হ্যাঁ টিচাররাই স্যার আমাদের বলছেন। ক্লাসেও सर এটা বলেছে। অফিসিয়াল কি এটা সত্যি? আমি ওটাই বললাম, আমি অফিসিয়াল কিছু নোটিশ দেখিনি এরকম, বা এরকম হলে তো ওয়েবসাইটে দেওয়া উচিত ছিল, জানি না, যা হয়তো পরে হয়তো দেবে। তো 60-40 হবে শুনছি, যেটা তোমাদের মুখে স্যার একটা শুনেছি। কথা জিজ্ঞেস করতে পারি? হুম। স্যার আমাদের ফার্স্ট সেমিস্টারে কি সবার কোশ্চেন পেপার আলাদা হবে ডিপার্টমেন্ট ওয়াইজ? হ্যাঁ, ডিপার্টমেন্ট ওয়াইজ কোশ্চেন পেপার আলাদা হবে। লাস্ট ইয়ার সেরকমই হয়েছিল। এগুলো ডিপেন্ড করছে কলেজে, এগুলো তো ফিক্সড কোনো রুল নেই,
কলেজের উপর ডিপেন্ড করছে, বা বলতে পারো জেআইএস এর উপর ডিপেন্ড করছে। লাস্ট ইয়ার ডিফারেন্ট হয়েছিল, এটা আমি জানি। ওকে, চলো। এটা কি বলছে দেখো, ইন রোলস থিওরাম দ্য ফাংশন শুড বি ডেরিভেবল ইন ওপেন ইন্টারভাল এ বি। এটা কি হলো? ইন রোলস থিওরাম দ্য ফাংশন শুড বি ডেরিভেবল ইন ওপেন ইন্টারভাল এ বি। তারপর অপশনে আবার ওপেন ইন্টারভাল ক্লোজড ইন্টারভাল, কোশ্চেনটাই ভুল ছিল। মানে ডেরিভেবল ইন বলে এই যে জিনিসটা, এটা অপশনের মধ্যে দিতে চেয়েছে। ঠিক আছে, তারপর কি হয়েছে, ওটাকে কোশ্চেনের মধ্যে বলে দিয়েছে। যাই হোক, এটা এই কোশ্চেনটা যারা, তার মানে যারা অ্যাটেন্ড করেছে প্রত্যেকেই 1 মার্কস পেয়ে যাবে। কোশ্চেন যদি ভুল থাকে না, তোমরা যদি কোনোভাবে বুঝতে পারো কোশ্চেন ভুল আছে, সে যত নাম্বারেরই কোশ্চেন হোক, 5 মার্কস, 7 মার্কস, 8 মার্কস, যত নাম্বারেরই কোশ্চেন হোক, কোশ্চেন ভুল যদি বুঝতে পারো, অ্যাটলিস্ট কোশ্চেন নাম্বারটা লিখে আসবে। কোশ্চেন নাম্বার যদি লিখে আসো, তোমাকে ফুল মার্কস দিতে বাধ্য, কারণ কোশ্চেন ভুল ছিল। ওকে, নেক্সট এসো। ভেরিফাই রোলস থিওরাম ফর দ্য ফাংশন f(x = x² - 5x + 6 x belongs to 2, 3। ওকে, এটা কত নাম্বার ছিল? এটা তোমার ছিল 5 মার্কস। 5 মার্কস এর কোশ্চেন কোথায় এসছে? এআইএমএল ডিপার্টমেন্ট 2024 এ এসছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে তুমি এখানে প্রথমে কি বলবে? নাম্বার 1, যেহেতু এটা একটা পলিনোমিয়াল, ওকে, তো এটা লেখো এভাবে, হেয়ার fx is a polynomial, and the interval is 2, 3. Okay, interval is 2, 3. Number 1, since fx is polynomial, it is continuous in 2, 3. Number 2, since fx is polynomial, it is differentiable in open interval 2, 3. ঠিক আছে? আচ্ছা, 3 নাম্বার কন্ডিশন কি ছিল? 3 নাম্বার কন্ডিশন কি ছিল? যে fa ইকুয়ালস টু fb হতে হবে। তো তুমি f(2) ক্যালকুলেট করো। f(2) কত হচ্ছে বলো? 2² - 5 × 2 প্লাস হচ্ছে 6। ওকে, মানে 4 - 10 প্লাস হচ্ছে 6। দেখো ঠিক করলাম কিনা? সো দিস ইজ ইকুয়ালস টু কত? 0। তাহলে f(3) চেক করো। 3² - 5 × 3 প্লাস হচ্ছে 6, মানে 9 - 15 প্লাস 6। সো দিস ইজ এগেন 0। তাহলে fa ইকুয়ালস টু fb হচ্ছে, তাহলে তুমি কি বলতে পারবে? সো fx is satisfying all the three conditions of Rolle's theorem. ওকে, তাহলে সো এবার সেখানে রোলস থিওরাম কি বলছে? যে সেখানে একটা পয়েন্ট এক্সিস্ট করবে such that f' c equals to 0. Then there exists a point c belongs to কোথায়? open interval 2, 3 such that f' c equals to 0. এবার বলো f' c মানে কত হচ্ছে? f(x) এর ডেরিভেটিভ করে দাও। f(x) এর ডেরিভেটিভ কত করলে কত হচ্ছে? 2x - 5। তার মানে কত হচ্ছে? 2c - 5 equals to 0. So c equals to কত হচ্ছে? c equals to 5/2. ওকে, 5/2 মানে কত? 2 পয়েন্ট সামথিং। 2 পয়েন্ট সামথিং যদি হয়, তো সেটা অবশ্যই তো তোমার ওই 2, 3 ইন্টারভ্যালের মধ্যে আছে, ঠিক কিনা? সো তুমি বলতে পারো যে দ্যাট ইজ c belongs to open interval 2, 3. ওকে, c belongs to open interval 2, 3। তা তুমি পাশে নিচে লিখে দাও, আমার এখানে জায়গা নেই, পাশে লিখছি।
হেন্স হেন্স রোলস থিওরাম ভেরিফাইড। বোঝা গেল? পারফেক্ট 5 মার্কসের অ্যান্সার এটা। এবার কি করে, স্টুডেন্টরা এত কিছু লেখে না, তখন কি হয়, সিজিপিএ কমে যাবে। তখন সে বলবে স্যার আমি ভালো পরীক্ষা দিয়েছিলাম। ভালো মানে কি শুধুমাত্র অ্যান্সার বের করে দেওয়াটাই ভালো পরীক্ষা নয়, তোমাকে পারফেক্ট অ্যান্সার করতে হবে। 5টা নাম্বার দিচ্ছে, হ্যাঁ কি না? सर যেমন कॉलेज में তোমার, भी ये वाला बात बताना चाहिए था। বলো বলো বলো। सर कॉलेज में भी ये बताना चाहिए कि 5 मार्क्स में ऐसे लिखना है, वहां तो बताया नहीं। अच्छा हुआ आप হ্যাঁ, बता दिए। হ্যাঁ অবশ্যই লিখতে হবে, কারণ আমি দেখো তোমাকে আমি একটা সিম্পল জিনিস বলছি। ধরো এই এই যে অ্যান্সারটা, এই অ্যান্সারটা তুমি করেছো, এইভাবে একদম পরিষ্কার ভাবে লিখে তুমি করেছো। আর আমি ধরো পরীক্ষার খাতায় করে এলাম কি, জাস্ট একবারে বলে দিলাম সিন্স ইট ইজ পলিনোমিয়াল সো ইট ইজ কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল। তারপর আর কিছু লিখলাম না, শুধুমাত্র এই লাইনটা করলাম, জিরো দেখিয়ে দিলাম। তারপর জাস্ট এই লাইনটা করে দিলাম, বাস হয়ে গেল। তাহলে 3টে লাইন আমার অ্যান্সার কমপ্লিট। বলো, তুমি বলো, পাশাপাশি যখন দুটো খাতা থাকবে, সেই টিচার কাকে বেশি নাম্বার দেবে, তাই না? वही सर डिटेल्ड वाला को। হুম। এবার কি হয়, স্টুডেন্টদের সিজিপিএ এক্সপেকটেশনের থেকে কমে যায়। অবশ্যই তুমি অ্যান্সার সঠিক করে এসছো, তোমার মনে হচ্ছে এক্সাম ভালো হয়েছে। এবার এক্সপেকটেশনের থেকে থেকে যখন সিজিপিএ কমে যাবে, তখন সে কি করবে, সে আবার রিভিউ করবে। রিভিউ করলে কি হয়, তখন আবার টিচাররাও দেখে যে ঠিক আছে রিভিউ করেছে, নাম্বার দুটো বাড়িয়ে দিই। তখন রিভিউ করে আবার 2-3 নাম্বার বেড়ে যায়। তো অনেক সময় কি হয়, বাড়েও না নাম্বার, এরকমও ঘটেছে। ওকে চলো, এখানে কি বলছে, ইউজিং মিন ভ্যালু থিওরাম শো দ্যাট এক্স বাই ওয়ান, এটা তো একটু আগে করলাম তাই না? না, এটা একটু আলাদা আছে। এখানে এক্স বাই ওয়ান প্লাস এক্স আছে, আমার মনে হয় এটা ভুল আছে, এটা 1 + x² হতো, মনে হচ্ছে ভুল আছে। কারণ ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করলে 1/1 + x² আসবে। আগের অঙ্কটা কি ছিল, 1 + x² ছিল না? হ্যাঁ 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 স্যার। ওটা ভুল আছে, এটা x² হবে। একই অঙ্ক x² হবে, বুঝতে পারলে? এটা কত নাম্বার ছিল, এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের 5 মার্কস ছিল। চলো নেক্সট কোশ্চেন। ওহো, এটা তো রয়ে গেছে। এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা না একটু কি বলবো, ডিফিকাল্ট আছে বলতে পারো। এই কোশ্চেনটা একটু ডিফিকাল্ট আছে। কিরকম ডিফিকাল্ট কোশ্চেনটা? কোশ্চেনটা দেখে তুমি বুঝতে পারবে না যে এখানে কি অ্যাপ্লাই করা যাবে। প্রুভ দ্যাট সাইন 46 ডিগ্রি ইকুয়ালস টু হাফ ইন্টু √2 1 প্লাস π/180। ওকে, এই বইটা দেখবে তোমাদের দাসপালের যে টেক্সট আছে না, ওই টেক্সট বুকে এই অঙ্কটা আছে। খুব সুন্দর কোশ্চেন, এটা আমি করে দিচ্ছি, এটা তোমরা পারবে না। দেখো, যেহেতু এই জিনিসটা প্রুফ করতে বলেছে, আমার কাছে হাতে কি আছে, ল্যাগ্রাঞ্জ থিওরেম আছে। ল্যাগ্রাঞ্জ থিওরেম হেল্প করে নিয়ে আমরা এটাকে প্রুফ করব। ঠিক আছে, তো সলিউশন। তো আমি ধরে নিচ্ছি যে লেট এফ অফ এক্স দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে সাইন এক্স, এটা আমি ধরে নিলাম। ঠিক, তো আমরা কি জানি, বাই ল্যাগ্রাঞ্জ থিওরেম বা ল্যাগ্রাঞ্জ এমভিটি, বাই ল্যাগ্রাঞ্জ এমভিটি উই হ্যাভ f of a plus h, this is equals to f of a plus h f dash কি ছিল, a plus theta h। মনে আছে তো এগুলো? এসব ফর্মুলা যেন ভুল না হয়, একদম ঠোঁটের মধ্যে থাকবে। f of a plus h, this is equals to f of a plus h f dash a plus theta h। এবার এই জিনিসটাকে ইউজ করে আমাকে ওই জিনিসটা দেখাতে হবে যে সাইন 46 ডিগ্রি ইকুয়ালস টু কত কি হচ্ছে। তো একটা জিনিস ক্লিয়ার, আমাকে যেটা প্রুফ করতে বলেছে সেখানে আমি কোন রকমের এ এইচ এই সমস্ত টার্মগুলো পাচ্ছি না। তার মানে কি, আমাকে এ এইচ এর কিছু একটা ভ্যালু ধরতে হবে, সেটাকে নেগলেক্ট করার জন্য বা সেটাকে কি বলবো, এলিমিনেট করার জন্য। তো আমি ধরে নিচ্ছি যে লেট লেট এ ইজ ইকুয়ালস টু 45 ডিগ্রি, বি আর এইচ ইজ ইকুয়ালস টু 1 ডিগ্রি। স্যার এটাই কেন ধরলেন, এরকম মনে হচ্ছে, এটাই কেন ধরলেন? এটা ধরার কারণ হচ্ছে আমি এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছি। একটা দেখতে পাচ্ছি যে এখানে এখানে দেখো 1/√2 একটা
ফিগার আসছে, হ্যাঁ কিনা বলো? 1/√2 একটা ফিগার আসছে, তো আমি জানি সাইন 45 ডিগ্রি কিন্তু 1/√2। আবার এখানে দেখো 46 আছে, যখন এফ অফ এ প্লাস এইচ করছি তো 45 + 1 যদি করি করি তো 46 হয়ে যাচ্ছে। তার জন্য আমি এ ইকুয়ালস টু 45 আর এইচ ইকুয়ালস টু 1 নিয়ে নিলাম। ঠিক, এবার দেখো আমি যদি ফর্মুলাতে পুট করি তাহলে কিভাবে জিনিসটা চেঞ্জ হচ্ছে। প্রথমে কত আছে এফ অফ এ প্লাস এইচ, তার মানে কত হচ্ছে, এটাকে ধরো 1 নাম্বার নাম দিয়ে দিলাম। সো ফ্রম ওয়ান কত পাচ্ছি, এফ অফ 45 + 1 দিস ইজ ইকুয়ালস টু এফ অফ 45 প্লাস 1 ইন্টু এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ। ঠিক আছে, এফ ড্যাশ 45 প্লাস থিটা ইন্টু 1। আচ্ছা, আর এগুলো সবই কিন্তু ডিগ্রিতে, এগুলো সবই কিন্তু ডিগ্রিতে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এফ অফ 46 ডিগ্রি দিস ইজ ইকুয়ালস টু এফ অফ 45 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি ইন্টু এফ ড্যাশ অফ 45 ডিগ্রি প্লাস থিটা ইন্টু 1 ডিগ্রি। তোমাদের মনে হতে পারে যে স্যার থিটা ডিগ্রি কেন করছেন না? এবার থিটাটা কি ভ্যালু সেটা কিন্তু আমার জানা নেই, জাস্ট এটুকু জানি থিটার ভ্যালু হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। ডিগ্রি ভ্যালু, স্কেলার ভ্যালু এগুলো সব তো চেঞ্জ হয়, তাই না? ওকে, তাহলে এখান থেকে এফ অফ 46 মানে আমি কত বলতে পারছি, সাইন 46 ডিগ্রি। ঠিক কিনা বলবে? এফ অফ 45 মানে কি, সাইন 45 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি। আচ্ছা একটা জিনিস বলো তো, 1 ডিগ্রি মানে কত? আমাকে তো পাই আনতে বলেছে না, পাই বাই, পাই বাই 180। পাই/180। তোমরা ক্লাস 10-এ হয়তো পড়েছিলে, ক্লাস 10-এ এরকম ছিল যে 1 ডিগ্রি মানে ডিগ্রি থেকে রেডিয়ান যদি কনভার্ট করতে হয়, ডিগ্রি টু রেডিয়ান, 1 ডিগ্রি ইকুয়ালস টু পাই/180 রেডিয়ান। ওকে, তাহলে এটা কত হচ্ছে, পাই/180। তখন কিন্তু আর ডিগ্রি সিম্বলটা দেবে না, যখনই রেডিয়ান হয়ে যাচ্ছে তখন কিন্তু আর ডিগ্রি হবে না। ওকে, ইনটু ইনটু এফ ড্যাশ 45 প্লাস থিটা, এফ ড্যাশ মানে কত, কস এক্স। তাহলে এখানে তুমি কত বলতে পারছো, কস 45 ডিগ্রি প্লাস থিটা। ওকে, সো দিস ইমপ্লাই সাইন 46 ডিগ্রি, দিস ইজ নিয়ারলি ইকুয়ালস টু সাইন 45 ডিগ্রি মানে কত গো, 1/√2 প্লাস পাই/180 ইন্টু, আচ্ছা, cos 45 প্লাস থিটা। এবার থিটাটা কি, থিটা তো খুব ছোট ভ্যালু তাই না, থিটার ভ্যালু কি 0 থেকে 1 এর মধ্যে, তো ডেসিমেলে আসছে থিটার ভ্যালু। তো থিটার ভ্যালু যেহেতু খুব কম, খুব ছোট, যার জন্য কি বলা হয় যে cos 45 ডিগ্রি প্লাস থিটা, সেটা নিয়ারলি ইকুয়ালস টু হবে cos 45 এর সাথে। বোঝা গেল এটা কেন হচ্ছে, কারণ থিটা ইজ ভেরি স্মল। বোঝা গেল, কারণ থিটা হচ্ছে খুব স্মল, যার জন্য দেখো আমি এখানে নিয়ারলি ইকুয়ালস টু সিম্বলটা ইউজ করেছি, cos 45 ডিগ্রি। ব্র্যাকেটে লিখে দাও যে সিন্স থিটা ইজ ভেরি স্মল। থিটার যদি লার্জ ভ্যালু হতো তখন কিন্তু আমি এই লাইনটা করতে পারতাম না। থিটার ভ্যালু আমরা প্রত্যেকে জানি 0 থেকে 1 এর মধ্যে, যার জন্য এই লাইনটা করতে পারবো। ক্লিয়ার প্রত্যেকে? নেক্সট, নেক্সট হচ্ছে এই যে cos 45 ডিগ্রি তার ভ্যালু হতো 1/√2। তো আমি যদি 1/√2 কমন নিয়ে নিই তাহলে কত আসছে, সাইন 46 ডিগ্রি 1/√2 ইন্টু ইন্টু কত, 1 প্লাস পাই/180। আমার অ্যান্সার কিন্তু হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কোশ্চেনে তোমাকে অন্যরকম ফিগার একটা জানতে চেয়েছে, সেখানে ½ × √2 আছে, তো কিছুই না, এখানে ½ × √2 করে দাও, একই তো ব্যাপার তাই না, ½ × √2, 1 প্লাস পাই/180, বাস। বলো কার কোনো সমস্যা আছে, কোশ্চেনটা ভালো করে দেখো।
স্যার বলো। স্যার যদি ওটা 46 এর জায়গায় 43 কি 48 দিত? ঠিক আছে, দিক না। তখন তুমি a = 45 নেবে আর h = 3 নেবে। যদি 40 তোমার 8 দেয়, তাহলে h = 3 নেবে। বুঝতে পেরেছি স্যার। আর তুমি যদি যদি বলো যে স্যার যদি ছোট দেয়, ছোট যদি দেয় সেক্ষেত্রে এইচ এর ভ্যালু তো নেগেটিভ হওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যাবে। যদি ধরো ফর এক্সাম্পল আমি বলছি যে এইচ এর ভ্যালু তো তোমাকে হয়তো জানতে চাইলো কস, সরি, তোমাকে হয়তো জানতে চাইলো যে সাইন, ধরো 42 ডিগ্রি, সাইন 42 ডিগ্রি। সাইন 42 ডিগ্রি হলে তুমি বলবে যে a = 45 আর h = -3। কিন্তু এইচ তো -3 নিতে পারবে না, কারণ আমি তোমাদের কি বলেছিলাম, এইচ হচ্ছে প্রত্যেকটা স্টেপ লেন্থ, তাই না? পরপর পরপর যে পয়েন্ট গুলো আছে তাদের মাঝের যে ডিস্টেন্স, সেটাকে বলা হয় এইচ। তো সেটা কখনো নেগেটিভ হতে পারে না। তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, a = 30 ডিগ্রি নেবে, a = 30 নেবে আর h = 13 নেবে, তবে তুমি 43 তে পৌঁছতে পারবে। কারণ একটা তোমাকে নোন ভ্যালু নিতেই হবে, কারণ সাইন 30 ডিগ্রি তোমার জানা আছে। ওকে, যদিও সেরকম দেবে না, তোমাকে এই স্ট্যান্ডার্ড একটা ফিগারই প্রুফ করতে দেবে, এগুলো প্রুফের অঙ্ক। আচ্ছা স্যার। বলো, আর কারো কোনো কোশ্চেন আছে এখানে? স্যার হুম। বলছি লাস্ট লাইনে √2টা আবার কেন লিখলাম? কারণ এখানে তোমার দেখো, ½ × √2 চেয়েছে। আর যদি না লিখি তাহলে? তাহলে ডিপেন্ড করছে স্যারের উপরে। মানে আমার মতো স্যার হলে হয়তো নাম্বার কাটবে না, একটু যদি অন্যরকম স্যার হয় তাহলে হয়তো নাম্বার কেটে নেবে। কারণ লজিক কি বলছে, তোমাকে কোশ্চেনে প্রুফ করতে বলেছে ½ × √2, আর তুমি প্রুফ করছো এত দূর পর্যন্ত, তোমার হাফ কোথায়, √2 কোথায়, এসব তো কোশ্চেন আসতেই পারে। তো যেটা প্রুফ করতে বলেছে সেটা দেখানোটাই বেটার। হ্যাঁ, কিন্তু আগের লাইন অবধি তো √2টা ছিল না। কোথায়, এখানে বলছো? হ্যাঁ, মানে প্রুফ যে লাইনটায় করেছি তার আগের লাইনটায়। আচ্ছা, এই লাইনে √2 ছিল না তাই বলছো? ও, ওটা তো তোমার, টু মানে তো √2 × √2, ওটা উপরে হ্যাঁ উপরে কেটে গেল। হ্যাঁ, এটা তোমার 1/√2 আছে। এবার আমি সাজাচ্ছি এটাকে, আমি যদি এখানে √2 × √2 করি, তো নিচে √2 মাল্টিপ্লাই করলাম মানে কি উপরে একটা √2 দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে জিনিসটা কত হয়ে যাচ্ছে, ½ × √2 হয়ে যাচ্ছে না? বুঝেছি। হুম। বলো, আর কোনো কোশ্চেন? না হলে নেক্সট অঙ্কে আমরা যাব। ইউজ মিন ভ্যালু থিওরাম টু প্রুভ দ্য ফলোইং ইনইকুয়ালিটিস। এটা এসেছিল এআইএমএল ডিপার্টমেন্টের 2024 এর কোশ্চেন। ওকে, এটাও তোমার 5 মার্কসই ছিল সম্ভবত। না, এটা এটা 7 মার্কস ছিল মনে হয়। যাই হোক, 5 কি 7 মার্কস কিছু একটা ছিল। বলো, পারবে এটা করতে? f(x) কি নেবে? sin−1x। sin−1x নাও করো। f(x) নিয়ে করো, করে আমাকে পাঠাও কত হচ্ছে দেখো। এখন কত বাজে, 8টা 11। তোমরা আমাকে পাঠাবে 8:15 এর মধ্যে।
দেবদীপের ঠিক আছে। হুম দেবদীপ, সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত একবার দেখো। ওটা মনে হচ্ছে ভুল করেছো, শুরুতেই ভুল করেছো, মানে এমন জায়গায় ভুল করেছো যেটা আমার চোখেই পড়েনি। ভুল করেছো দেখো। চলো এবার আমি করে দিই। এখানে তুমি ফাংশনটাকে ধরে নাও, ফাংশন ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স ধরে নাও। ওকে, সলিউশন এফ এক্স ইকুয়ালস টু আমি ধরে নিচ্ছি সাইন ইনভার্স এক্স। ওকে, তো সাইন ইনভার্স এক্স যদি হয় তাহলে এফ ড্যাশ এক্স কত হচ্ছে সেটাও একবার লিখে নাও, কারণ আমার একটু পরে কাজে লাগবে। 1/√1 - x²। ওকে, 1/√1 - x²। বেশ, এবার এখান থেকে আমি যদি ল্যাগ্রাঞ্জ এমপিটি ইউজ করি, বা বলতে পারো ম্যাকল্যারেন্স এমপিটি বাই ম্যাকল্যারেন্স এমপিটি, কি বলছে যে এফ অফ এক্স দিস ইজ ইকুয়ালস টু এফ অফ 0 প্লাস এক্স ইন্টু এফ ড্যাশ থিটা এক্স। হ্যাঁ কি? ওকে, और এফ অফ এক্স মানে কত? হ্যাঁ বলো। স্যার হয়েছে, বাট লাস্টের দিকে একটু প্রবলেম হচ্ছে। পাঠাও দেখি কি করেছো দেখি। এফ অফ 0 মানে কত হচ্ছে 0 প্লাস এক্স ইন্টু এফ ড্যাশ থিটা এক্স মানে কত হচ্ছে এক্স বাই √1 - θ² ওকে, এই হচ্ছে আমার গল্প যে সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু আমার আসছে কত, সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স বাই √1 - θ² এটা আসছে। এবার আমাকে এটা অ্যাডজাস্ট করতে হবে, কিভাবে অ্যাডজাস্ট করব দেখো।
যদি আমি বলি যে 0 θ <1, তাহলে এখান থেকে আমাকে ওই মাঝের এই জিনিসটা এক্স সাইন ইনভার্স এক্স এর যে ভ্যালুটা এটাকে আনতে হবে। তো আমি প্রথমে স্কোয়ার করলাম, তাহলে 0 একবার স্কোয়ার মাল্টিপ্লাই করে দেবো, 0 θ² x² ওকে, করতে পারি। তারপর দেখো নেগেটিভ আছে একটা, নেগেটিভ আছে, নেগেটিভ যদি থাকে না সেক্ষেত্রে তোমার সাইনটা চেঞ্জ হয়ে যাবে। 0 - θ² x² ক্লিয়ার? এবার দেখো 1 মাইনাস আছে, তাহলে 1 তুমি বোথ সাইডে অ্যাড করে দাও, তাহলে 1 - θ² x² 1 - হলো। দিস ইমপ্লাই এবার দেখো ওটাকে ইনভার্স করা হয়েছে, আবার ইনভার্স যখন করব তখন আবার চেঞ্জ হয়ে যাবে, তাহলে 1 <1 θ²x² তারপর দেখো এক্স মাল্টিপ্লাই আছে, তাহলে x <(x/(1 - θ²x²) আর x/(1 - θ²x²) মানে কি, সেটা মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স, তাহলে x <(x/(x/(x/) আচ্ছা এখানে একটা স্কোয়ার রুট ছিল, সরি, এখানে একটা স্কোয়ার রুট ছিল। আচ্ছা এখানে একবারে করে দিচ্ছি আমি, যেহেতু মিস হয়ে গেছে, এখানে আমি একবারে স্কোয়ার রুট করে দিচ্ছি। ওকে, প্রত্যেকটাতে একটা করে স্কোয়ার রুট আসবে। দেখো ঠিক আছে, এবার আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। বলো যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় বলো। প্রেরণা পাঠিয়েছো? হ্যাঁ স্যার, ওই √/1 যে লাইনটা লিখলেন না ওটাতেই আমার ভুল হয়েছে, সাইন চেঞ্জটা একটু গড়বড় লেগেছিল। আচ্ছা ও, তুমি ওই লাস্টের আগের লাইনটাই ভুল করেছো, তুমি যে ইনভার্স করেছো সেখানে আর চেঞ্জ করোনি ইনইকুয়ালিটি। হ্যাঁ স্যার। লাস্টের দুটো লাইন কেটে দাও, তার আগে পর্যন্ত ঠিক আছে। ঠিক আছে স্যার। প্রেরণা কাটোয়ার কোথায় বাড়ি? স্যার কাটোয়া আপনি চেনেন? তুমি বলো না। স্যার অ্যাকচুয়ালি কাটোয়ার আগে একটা মানে কাটোয়া লাগাও এরিয়া ওটা। অ্যাকচুয়ালি আমার বাড়ি হচ্ছে স্যার জাজিগ্রাম। আচ্ছা জাজিগ্রামে বাড়ি, বুঝলাম। হ্যাঁ স্যার। কাটোয়াতে তুমি মানে 11-12 ওখানে পড়তে? না স্যার, 11-12 আমি বর্ধমান মডেল থেকে মানে স্কুল থেকে পড়েছি আর কি। আচ্ছা ওকে, দেখো ইউজ মিন ভ্যালু থিওরেম ওইদিকে আমি চিনি, বুঝলে তো, কাটোয়ার ওই দিকটা আমি চিনি। তার কারণ হচ্ছে আমার বাড়ি হচ্ছে কাটোয়ার ওইদিকে, আমি তো এখানে থাকি কাজের জন্য। স্যার আমার আপনার বাড়ি এক্স্যাক্টলি কোথায় তাহলে? সালার চেনো, সালার? হ্যাঁ স্যার চিনি। ওখানে আমার বাড়ি। স্যার প্রপার সালার না সালারের আশেপাশে? প্রপারের একটা তোমার সালারের একটা স্টেশন পরে টেয়া বলে একটা গ্রাম আছে, আমি সেই হ্যাঁ স্যার গ্রামেরই ছিলাম। টিয়াটাও চিনি। আমি সেই গ্রামেরই ছিলাম। কাটোয়াতে আমি 2 বছর পড়াশোনা করেছি, ক্লাস 11 আর 12। আচ্ছা স্যার। হ্যাঁ। ওকে চলো নেক্সট কোশ্চেন। ইউজ মিন ভ্যালু থিওরেম টু, ও এই তো সেম কোশ্চেন। দেখছো এই কোশ্চেনটা কতবার রিপিট হয়েছে? सर ये क्वेश्चन कितने बार आता है सर? হ্যাঁ অলরেডি আমরা 4বার পেয়ে গেছি, তাই না? এই কোশ্চেনটা 4বার পেলাম, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন, এটা আর করছি না। হ্যাঁ এটা ভালো কোশ্চেন, এটা দেখো কি বলেছে, 0 <(1/x log of e⁻x−1 / x <(1) এটা প্রুফ করতে হবে। এটা তো আপনি করেছিলেন না? এটা করেছিলাম, হ্যাঁ, নোটে তো আছে। নোটে আছে না? তাহলে যদি আমি করিয়ে থাকি তাহলে খাতা না দেখে ফটাফট একবার নিজেরা প্র্যাকটিস করে নাও। ওকে, এখন হচ্ছে 8:22,
তুমি আমাকে দেবে 8:25 এর মধ্যে। বেশি টাইম দেবো না, যেহেতু একবার করানো হয়ে গেছে, বেশি টাইম পাবে না। নাও ফটাফট করো। হুম, প্রীতমের হয়ে গেছে। প্রীতম বলছে e⁻x ধরলে এটা চলে আসবে, f(x) = e⁻x। ঠিক স্যার একটা আছে, কথা বলবো? বলো। স্যার বলছি এই অঙ্কটা না বুঝতে পারছি না স্যার, কিভাবে এগোবো? f(x) = ধরেছি, কিন্তু তারপর স্যার একটু ডাউট হচ্ছে। কেন, কি সমস্যা হচ্ছে বলো? তারপর তুমি হুম। ম্যাকল্যারেন্স এমপিটি ইউজ করো বা ল্যাগ্রাঞ্জ এমপিটি ইউজ করো, যা বলবে। মানে ল্যাগ্রাঞ্জ এমপিটি থেকে ম্যাকল্যারেন্স এমপিটি এসছে, তো ম্যাকল্যারেন্স এমপিটি বললে বেশি মানে প্রেফারেবল হবে ওটা। ওকে, হ্যাঁ, প্রেরণা ঠিক আছে। কিছু না, f(x) = e⁻x ধরছো, e⁻x যখনই ধরে নিচ্ছ e⁻x, তাহলে তুমি f'(x) কত হবে, f'(x) কত হবে, এটাও e⁻x হবে। এবার মিন ভ্যালু থিওরেম কি বলছে, যে f(x) this is equals to f(0) প্লাস x ইন্টু f ড্যাশ থিটা x, এটা বলছে। তাহলে e⁻x equals to কত হচ্ছে, f(0) মানে হচ্ছে 1, e⁻0 হচ্ছে 1, প্লাস x ইন্টু f ড্যাশ থিটা x মানে কত হচ্ছে, e⁻θx। হ্যাঁ কিনা? তো ওয়ানটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসো, এক্স টাকে ডিভাইড করো, তাহলে কত হচ্ছে, e⁻x - 1 ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু হচ্ছে e⁻θx। এবার এখান থেকে তুমি বলো থিটা এক্স ইকুয়ালস টু কত হচ্ছে, থিটা এক্স ইকুয়ালস টু হচ্ছে লগ অফ e⁻x - 1 ডিভাইডেড বাই এক্স। ক্লিয়ার? তো তুমি বলো থিটা ইকুয়ালস টু কত হচ্ছে, 1/x লগ অফ e⁻x - 1 ডিভাইডেড বাই এক্স। তুমি জানো কি, 0 <θ <1, বাস 0 <1/x লগ অফ e⁻x - 1 ডিভাইডেড বাই এক্স <1, বাস হয়ে গেল, কমপ্লিট, কিচ্ছু নেই। বুঝলে দেবদীপ? হ্যাঁ স্যার। হুম, স্নেহা ঠিক আছে, সবার ঠিক আছে। যাক, মোটামুটি সবাই পড়াশোনা করছো তাহলে। ওকে, নেক্সট কোশ্চেনে যাই তাহলে।
এটা দেখো, এটা হচ্ছে তোমাদের সিএসসি র 2024 এর কোশ্চেন। দেখো আবার সেই সেম কোশ্চেন, এই একটা কোশ্চেন কতবার এসছে দেখছো? চলো নেক্সট কোশ্চেন এসো। আচ্ছা, আমাদের প্রিভিয়াস ইয়ার কমপ্লিট, আর আর আমি প্রিভিয়াস ইয়ার রাখিনি। হুম, বাকি তোমরা করবে, তোমাদেরকে তো আমি পাঠিয়ে দিয়েছি। তো বেশি করার দরকার নেই, লাস্ট মোটামুটি 3টে ইয়ার যথেষ্ট, 3টে ইয়ারই যথেষ্ট। ওকে, এখানে দেখো এই কোশ্চেনটা কি বলছে, যে এক্সপ্যান্ড লগ অফ 1 + x, লগ অফ 1 + x কে এক্সপ্যান্ড করতে বলছে ইন পাওয়ার অফ এক্স ইন ইনফাইনাইট সিরিজ। তোমাকে মেনশন করে দিয়েছে এটাকে ইনফাইনাইট সিরিজে এক্সপ্যান্ড করবে। ঠিক, কিভাবে করবে? टेलर सीरीज। টেলর সিরিজ। যখনই তোমাকে ইনফাইনাইট সিরিজ বলছে, তাহলে ইনফাইনাইট সিরিজ মানে তোমার কাছে দুটো জিনিস আছে, এক হচ্ছে হয় টেলর সিরিজ ইউজ করবে অথবা ম্যাকল্যাউরিন সিরিজ ইউজ করবে। একই ব্যাপার, টেলর সিরিজ থেকে ম্যাকল্যাউরিন সিরিজটা এসেছে। যদিও এই অঙ্কটা আমাদেরকে ম্যাকল্যাউরিন সিরিজ ধরেই করতে হবে, কারণ এই আমার এক্স ইকুয়ালস টু 0 পুট করে করতে হবে। ওকে, তো একবার লিখে দিচ্ছি ফর্মুলাটা, যে প্রথমে ধরে নাও লেট লেট এফ অফ এক্স ইকুয়ালস টু লগ অফ 1 + x, আর যেখানে x এর ভ্যালুটা বলে দিয়েছে -1 লেস দ্যান x লেস দ্যান ইকুয়ালস টু 1। হুম, তাহলে বাই বাই কার ম্যাকলারেন্স সিরিজ, বা তোমরা যদি টেলর সিরিজ লেখো সেখানেও কোনো ভুল নেই। বাই ম্যাকলারেন্স সিরিজ কি বলতে পারছো, এফ অফ এক্স this is equals to f of 0 plus x into f dash 0 plus x square by 2 factorial into f double dash 0 plus x cube by 3 factorial f triple dash 0 plus এরকম করতে করতে ডট ডট করে যাবে। ওকে, এবার কোশ্চেনটা যেহেতু 5 নাম্বার আছে, তো কোশ্চেনটা বেশি নাম্বার তোলার জন্য তোমরা একটা মেথড অ্যাপ্লাই করতে পারো। সেটা হচ্ছে এই যে ডেরিভেটিভ গুলো আছে, সেই ডেরিভেটিভ গুলো সেপারেটলি তুমি করে দেখিয়ে দাও। ওকে, কারণ 5টা নাম্বার তো তোমাকে এমনি এমনি দেবে না। তোমরা যেমন অনলাইনে কোনো জিনিস পারচেস করো, পারচেস করার পরে তোমরা তো ভাবো যেটা ভ্যালু ফর মানি হচ্ছে কিনা, মানে তুমি যতটা টাকা দিয়েছো সেরকম কোয়ান্টিটি বা সেরকম কোয়ালিটি তুমি পাচ্ছ কিনা। তো একইভাবে টিচাররাও ভাববে যে আমি এই কোশ্চেনে এতটা নাম্বার দিয়েছি, তো সেরকম তারা অ্যান্সার করেছে কিনা। ওকে, তো আমি যদি এখানে আলাদা করে ক্যালকুলেট করে নিই, এফ ড্যাশ এক্স কত হচ্ছে 1/1 + x, হ্যাঁ কিনা? তাহলে একই সাথে ক্যালকুলেট করো এফ ড্যাশ 0 কত হচ্ছে 1। ওকে, এফ ডাবল ড্যাশ এক্স কত হচ্ছে, কে বলতে পারবে এফ ডাবল ড্যাশ এক্স কত হচ্ছে? -1/1 + x এর হোল স্কয়ার। 1 + x होल स्क्वायर। ভেরি গুড, -1/1 + x হোল স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে ফটাফট বলো এফ ডাবল ড্যাশ 0 কত হচ্ছে? -1, ঠিক কিনা? আর একটা ক্যালকুলেট করে নাও এফ ট্রিপল ড্যাশ এক্স, সেটা কত হবে? 2 / 1 + x এর হোল কিউব। ভেরি গুড, 2/1 + x হোল কিউব। তাহলে এখান থেকে ফটাফট বলো এফ ট্রিপল ড্যাশ 0 কত হচ্ছে? 2। 2। এবার এই ভ্যালু গুলো তুমি সিম্পলি 1 নাম্বার ইকুয়েশনে পুট করে দাও। ওকে, পুটিং দিস ইন 1, তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু কত বলেছো, লগ অফ 1 + x, দিস ইজ ইকুয়ালস টু এফ অফ 0 মানে কত, লগ 1, এফ অফ 0 মানে কত, লগ 1, আর লগ 1 এর ভ্যালু কত? 0 0 0 0, ভেরি গুড। তারপর এক্স এফ ড্যাশ 0 বলেছে, তার মানে কত হচ্ছে, এক্স হচ্ছে প্লাস এক্স স্কোয়ার বাই 2 এফ ডাবল ড্যাশ 0, তার মানে কত হচ্ছে, মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, তারপর দেখো এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল ড্যাশ 0, তার মানে কত হচ্ছে, প্লাস 2/3 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব হচ্ছে। ওকে, এইভাবে পরপর পরপর মাইনাস করে আবার পরপর পরপর চেঞ্জ হতে হতে যাবে।
বুঝতে পারলে? এই যেমন লগ 1 + x, তুমি হয়তো খুব বেশি হলে লগ এক্স এর এক্সপ্রেশনটা মুখস্থ রাখতে পারবে। ওকে, তাও আমি শিওর যে তোমাদের অনেকেরই লগ এক্স এর এক্সপিরিয়েন্সটা এক্সপ্রেশনটা মুখস্থ নেই। তো টেলর সিরিজ বা ম্যাকল্যারেন সিরিজ আমাদের এখানে প্রচুর হেল্প করেছে, যে কোনো আমরা ইনফাইনাইট সিরিজকে বা যে কোনো ফাংশনকে আমরা ইনফাইনাইটলি তাকে আমরা এক্সপ্রেস করতে পারি। আর এই জিনিসটা না প্রচুর কাজে লাগে, তোমাদের হয়তো খুব বেশি কাজে লাগবে না। তোমরা নর্মালি এখন এখন গ্রাজুয়েট স্টুডেন্ট, সিম্পলি কিছু কোশ্চেন আসবে সেটাকে অ্যান্সার করতে হবে, কিন্তু এই যে এক্সপ্রেশন গুলো, ইনফাইনাইট এক্সপ্রেশন গুলো, এটা পরবর্তীকালে রিসার্চে প্রচুর কাজে লাগে। বুঝতে পারলে তো? তো মানে ওনারা ম্যাথমেটিক্সে বিরাট বড় একটা কাজ করে গেছে। বলো, এটাতে কারো কোনো কোশ্চেন আছে? যদি টেলর সিরিজ নিয়ে কোশ্চেন আসে তোমরা অ্যান্সার করতে পারবে এরকম ভাবে, একদম সহজ জিনিস। নেক্সট কোশ্চেন এসো। দেখো এখানে কি বলেছে, এই কোশ্চেনটা মনে হয় দেবদীপ আগের দিন তুমি জিজ্ঞেস করছিলে। হ্যাঁ স্যার। ওকে, কোশ্চেনটা কি বলেছে, তোমাকে রোলস এটা থিওরেম। একবার দেখবেন, কোনটা বলো? পাঠাও এই কোশ্চেনের অ্যান্সারটা। পাঠাও পাঠাও। কি করেছো? জিরো zeros of f dash in opening table ab for x is equal belongs to a comma b, the factors x minus a power m minus 1, x minus b power m minus 1 are non-zero. Thus, any zero of f dash in a comma b must come from the linear factor m plus n into x, mb plus na। আমার সত্যি করে বলো, অ্যান্সারটা তুমি নিজে করেছো? তো নিজে করেছি বলতে এটা ক্লাসে করিয়েছিল। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, দাঁড়াও। হবে, তুমি যেটা করেছো একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে, দেখো, ভেরিফাই রোলস থিওরেম x মাইনাস a হোল টু দি পাওয়ার m, x মাইনাস b হোল টু দি পাওয়ার n। তো প্রথম কথা হচ্ছে যে এই যে ফাংশনটা তোমাকে বলে দিয়েছে, এই ফাংশনটা অ্যাকচুয়ালি কি, তুমি যদি সেটা বুঝে যাও তাহলে কিন্তু অঙ্কটা কিচ্ছু নেই। ধরো তোমার কাছে x মাইনাস বি, এই জিনিসটা তোমার কাছে নেই। ধরো এই জিনিসটা তোমার কাছে নেই, তোমার কাছে আছে কি x মাইনাস a হোল টু দি পাওয়ার m, শুধু এটা আছে। আচ্ছা, এম নিয়ে সমস্যা হচ্ছে, এম রাখার দরকার নেই, তুমি ধরো মনে করো x মাইনাস a হোল স্কোয়ার আছে। ভাবতেই পারি কেন, কেন ভাবতে পারি, কারণ এম আর এন পজিটিভ ইন্টিজার আমাকে বলে দিয়েছে। পজিটিভ ইন্টিজার মানে মোট কথা হচ্ছে এম আর এন হচ্ছে ন্যাচারাল নাম্বার, সেটা আমাকে বলে দিয়েছে। এটা যদি তুমি এক্সপ্যান্ড করো, জিনিসটা কি হয়, এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার না? এটা তো একটা পলিনোমিয়াল। একইভাবে তুমি তাহলে এটাও বলতে পারছো যে এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার এম, সেটাও একটা পলিনোমিয়াল। এক্স মাইনাস বি হোল টু দি পাওয়ার এন, এটাও একটা পলিনোমিয়াল। আর এখানে যেটা আছে, দুটো পলিনোমিয়ালের মাল্টিপ্লিকেশন। বুঝতে পারলে? দুটো পলিনোমিয়ালের মাল্টিপ্লিকেশন। তো দুটো পলিনোমিয়ালের মাল্টিপ্লিকেশন সেটাও সবসময় পলিনোমিয়ালই হবে। বুঝতে পারলে? দুটো পলিনোমিয়ালের মাল্টিপ্লিকেশন সবসময় পলিনোমিয়ালই হবে। তাহলে মোট কথা হচ্ছে এখানে আমার যে ফাংশনটা দিয়েছে সেই ফাংশনটা আর কিছুই না, সেটা হচ্ছে একটা পলিনোমিয়াল। তো তুমি এভাবে লেখো যে সলিউশন, লেট f of x, this is equals to x minus a whole to the power m into x minus b whole to the power n. Here f of x is a polynomial, bas polynomial।
আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবে এই পলিনোমিয়ালের ডিগ্রি কত হবে? কে বলতে পারবে? এফএক্স এর ডিগ্রি কত হবে? স্যার এন। না, mn না। এন 1 প্লাস এন। ভেরি গুড, এম প্লাস এন। ওকে, তোমরা পোস্টমর্টম বোঝো? মানুষ মারা যাওয়ার পরে তার ডেড বডিকে মানে কেটে কুটে মানে কি বলা হয়, এক্সামাইন করা হয় যে কি হয়েছিল, কি মানে টেস্ট করা হয় আর কি। তো এটাকে বলা হয় পোস্টমর্টম। আমি যদি তোমাদেরকে ডিগ্রিটা জিজ্ঞেস নাও করতাম, কিছুই প্রবলেম হতো না, তোমরা ঠিক শিখে যেতে, বুঝে যেতে, হয়ে যেত। হুম? প্রত্যেকটা জিনিসকে ডিপলি ভাববে। তো আমি এই ওয়ার্ডটা খুব ইউজ করি, পোস্টমর্টম, কারণ এটা আমার খুব ফেভারিট একজন স্যারের ফেভারিট ওয়ার্ড। তো সেই স্যারের কাছ থেকে আমি শিখেছি, আমার কাছ থেকে তোমাদেরকে শেখাচ্ছি যে অঙ্কটাকে পোস্টমর্টম করতে হবে, একদম ভেঙে 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 সেটাকে ভাবতে হবে, ভাঙতে হবে, যে কেন হচ্ছে, এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, দেখবে অঙ্কের প্রতি ভালোবাসা চলে আসবে। যাদের তোমার অঙ্ক বিরক্তি লাগে না, এভাবে ভাঙতে শুরু করো। চলো, here f of x is a polynomial, তাহলে f of x যদি পলিনোমিয়াল হয়, তুমি লিখেই দাও অফ ডিগ্রি m প্লাস n। চাই যদিও না লিখলেও কোনো অসুবিধা নেই। তো নাম্বার 1, fx is continuous কোথায়? ইন ক্লোজড ইন্টারভাল a কমা b। কেন কন্টিনিউয়াস আশা করি তোমাদেরকে আর বলার কোনো প্রয়োজন নেই, তোমরা প্রত্যেকে সব এখন এক্সপার্ট হয়ে গেছো। fx is differentiable কোথায়? ইন ওপেন ইন্টারভাল a কমা b। ঠিক, এবার এসো 3 নাম্বার পয়েন্ট, রোলস থিওরাম বলেছে তো। 3 নাম্বার পয়েন্ট কি বলছে? তোমাকে দেখতে হবে যে এন্ড পয়েন্টে ফাংশনাল ভ্যালু দুটো সেম হচ্ছে কিনা। তাহলে তুমি যদি এফ অফ এ ক্যালকুলেট করো, সেটা কত হচ্ছে বলো তো? এ মাইনাস এ হোল টু দি পাওয়ার এম ইন্টু এ মাইনাস বি হোল টু দি পাওয়ার এম। তার মানে কত হচ্ছে? 0 হচ্ছে। ঠিক, যদি তুমি এফ অফ বি ক্যালকুলেট করো, কত হচ্ছে? বি মাইনাস এ হোল টু দি পাওয়ার এম বি মাইনাস বি হোল টু দি পাওয়ার এম, এটাও কত হচ্ছে? 0 হচ্ছে। তার মানে কি, রোলস থিওরামে যে 3টে কন্ডিশন ছিল, 3টে কন্ডিশনে কিন্তু স্যাটিসফাই করছে। হেন্স fx is satisfying all the three conditions of Rolle's theorem. All the three conditions of Rolle's theorem. এবার সমস্যাটা হবে এরপরে, কারণ তোমাকে একটা পয়েন্ট খুঁজে বের করতে হবে সি, যে পয়েন্ট তোমার এই ওপেন ইন্টারভ্যাল এ কমা বি এর মধ্যে লাই করছে। তো অ্যাকর্ডিং টু রোলস থিওরাম কি বলছে? অ্যাকর্ডিং টু রোলস থিওরাম, there exists a point C belongs to open interval a comma b such that f dash c equals to হচ্ছে 0। হ্যাঁ কিনা? f dash c equals to হচ্ছে 0। এবার আমি এই f dash c টা যদি একটু ক্যালকুলেট করার চেষ্টা করি, f dash c টা একটু ক্যালকুলেট করার চেষ্টা করছি, কি আসছে দেখো। আচ্ছা, আমার fx কত ছিল? x minus a whole to the power m x minus b whole to the power n। তাহলে f dash x কত হবে সেটা আগে বোঝো। এটা দেখো, আমি ইউভি ফর্মুলা ইউজ করব, ফার্স্ট ফাংশন এন্ড সেকেন্ড ফাংশন করে যেভাবে করতে, ফার্স্ট ফাংশনটাকে ডেরিভেটিভ করে সেকেন্ড ফাংশনটাকে ফিক্স রাখবে, সেকেন্ড ফাংশনকে রেখে ফার্স্ট ফাংশনকে ডেরিভেটিভ করবে সে। তো কত হচ্ছে? m ইন্টু এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার m মাইনাস 1। ওকে, প্লাস, আচ্ছা প্লাস না, ইন্টু এক্স মাইনাস বি হোল টু দি পাওয়ার n প্লাস n ইন্টু এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার m ইন্টু এক্স মাইনাস বি হোল টু দি পাওয়ার n মাইনাস 1। এই জিনিসটা হচ্ছে। আমাকে বের করতে হবে কি? এফ ড্যাশ সি।
f dash c, this is equals to m into c minus a whole to the power m minus 1 c minus b whole to the power n plus n into c minus a whole to the power m into c minus b whole to the power n minus 1 এই জিনিসটা আসছে, ঠিক আছে না? এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করার চেষ্টা করি, দেখো তো কিছু কমন যাচ্ছে কিনা। আমি এখান থেকে দেখতে পাচ্ছি দুটো জিনিস কমন যাচ্ছে। একটা দেখো, ভালো করে দেখবে, হ্যাঁ, এখানে দেখো সি মাইনাস এ হোল টু দি পাওয়ার এম মাইনাস 1 আছে, এখানে দেখো সি মাইনাস এ হোল টু দি পাওয়ার এম আছে। তো কমন যদি নিতে হয় আমাকে ছোটটা কমন নিতে হবে, তাহলে আমি এখান থেকে সি মাইনাস এ হোল টু দি পাওয়ার এম মাইনাস 1 কে কমন নিতে পারছি। একইভাবে এখানে দেখো সি মাইনাস বি হোল টু দি পাওয়ার এন আছে, এখানে সি মাইনাস বি হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 আছে। সি মাইনাস বি হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 কে কমন নিতে পারছি। তাহলে পড়ে থাকছে কত? পড়ে থাকছে কত ফটাফট বলো। এম ইন্টু সি মাইনাস বি, হ্যাঁ কিনা, এম ইন্টু সি মাইনাস বি প্লাস এন ইন্টু সি মাইনাস এ। এই লাইনটা প্রত্যেকে বুঝলে কিনা বলো, না বুঝলে ফটাফট বলো আমাকে। এই লাইনটা প্রত্যেকে বুঝতে পেরেছো? আর একবার বলবেন? আরেকবার বলবো, কোন জায়গাটা বলবো বলো। লাস্টেরটা যেটা লিখলে। আচ্ছা, আগের লাইনে কি আছে? আমি কি করতে চাইছি? কমন নিতে চাইছি। আগের লাইনে আমি এখানে দেখতে পাচ্ছি সি মাইনাস এ হোল টু দি পাওয়ার এম মাইনাস 1, এখানে হচ্ছে সি মাইনাস এ হোল টু দি পাওয়ার এম। তো দুটোর মধ্যে ছোট কে? সি মাইনাস এ হোল টু দি পাওয়ার এম মাইনাস 1, ঠিক তো? তো আমি সি মাইনাস এ হোল টু দি পাওয়ার এম মাইনাস 1 টাকে কমন নিয়ে নিলাম। একইভাবে সি মাইনাস বি হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 কে কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কত পড়ে থাকবে? প্রথমটায় কত পড়ে থাকবে বলো, প্রথমটায় কত পড়ে থাকবে এখানে? এম ইন্টু সি মাইনাস এ হোল টু দি পাওয়ার এম মাইনাস 1 বাইরে চলে গেছে, পড়ে থাকছে কত? সি মাইনাস বি, কারণ সি মাইনাস বি হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 অলরেডি কমন চলে গেছে, শুধুমাত্র একটা ফ্যাক্টর পড়ে থাকবে সি মাইনাস বি। আমি কি বলছি? এম ইন্টু সি মাইনাস বি। একইভাবে সেকেন্ড ফ্যাক্টর থেকে এন ইন্টু সি মাইনাস এ, ঠিক আছে? এবার দেখো আমার রোলস থিওরেম কি বলছে, যে এফ ড্যাশ সি ইকুয়ালস টু হচ্ছে 0, হ্যাঁ কিনা, এফ ড্যাশ সি ইকুয়ালস টু হচ্ছে 0। তা তুমি বলো, এই পুরো ফ্যাক্টরটা এটা যদি 0 হয়, তাহলে এটা কখন পসিবল, কখন 0 হওয়া পসিবল, কখন 0 হওয়া পসিবল? এখানে যেটা আছে, এই যে সি মাইনাস এ হোল টু দি পাওয়ার এম মাইনাস 1, সি মাইনাস বি হোল টু দি পাওয়ার এন মাইনাস 1, এই দুটো কি কখনো 0 হতে পারে? এটা কি ফর্মে আছে? ইন্ডেক্স ফর্মে আছে। ইন্ডেক্স ফর্ম কখনো 0 হয়? এ টু দি পাওয়ার এক্স কখনো 0 হয়? এটা যেহেতু ইন্ডেক্স ফর্মে আছে, ইন্ডেক্স ফর্ম কিন্তু কখনো 0 হয় না। ই টু দি পাওয়ার এক্স এটাও ইন্ডেক্স ফর্ম, ইন্ডেক্স ফর্ম কখনোই 0 হবে না। ই টু দি পাওয়ার এক্স কখনোই 0 নয়, এ টু দি পাওয়ার এক্স কখনোই 0 নয়, যে কোনো ইন্ডেক্স ফর্ম কখনোই 0 হবে না। তো সি মাইনাস এ হোল টু দি পাওয়ার এম মাইনাস 1, সি মাইনাস বি হোল টু দি পাওয়ার এন মাইনাস 1, এই দুটো কিন্তু 0 নয়। তাহলে 0 কোনটা হচ্ছে? যদি এফ ড্যাশ সি ইকুয়ালস টু 0 হয়, তাহলে আমার দাঁড়াচ্ছে কি, দিস ইমপ্লাই m into c minus b plus n into c minus a, this is equals to হচ্ছে 0। এবার এখান থেকে তোমাকে c এর ভ্যালুটা বের করতে হবে। দেখো কিভাবে করছি। এখান থেকে আসছে mc minus mb plus nc minus na, this is equals to হচ্ছে 0, or mc plus nc, this is equals to mb plus na। তাহলে c equals to কত পাচ্ছ? mb plus na divided by m plus n, divided by m plus n। ওকে, এবার স্নেহা তুমি সত্যি করে বলো, তুমি যে অ্যান্সারটা লিখেছো সেই অ্যান্সারটা কি বুঝেছিলে? হ্যাঁ কিছুটা, কিন্তু ভালোভাবে নয়।
হুম, কারণ তোমার অ্যান্সারটার মধ্যে মানে ক্লিয়ার ব্যাপারটা নেই অ্যাকচুয়ালি, মানে যে ল্যাঙ্গুয়েজটা লিখেছো সেই ল্যাঙ্গুয়েজে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না তুমি এই m+n × x -mb+n = 0 এই জিনিসটা কি করে পাচ্ছো, ওটা ক্লিয়ারলি লেখা নেই। তাহলে এটাই করে নেব যেটা আপনি করান। হ্যাঁ, এটাও করতে পারো, অথবা তোমাদের স্যার যেটা করিয়েছে ওটাও করতে পারো। মোট কথা হচ্ছে তুমি কোনটাতে মানে ক্লিয়ারলি বুঝতে পারছো সেটা তোমাকে তোমার মনে থাকবে, আর যদি মুখস্থ করতে হয় সেটা মনে থাকবে। ওকে, এটা দুটোই তো কিছুটা পারো। সেকশন ফর্মুলার মতো না, mx+ny/m+n। হ্যাঁ অনেকটা, কিন্তু সেটা তো কমপ্লিটলি ডিফারেন্ট একটা জিনিস। ওকে, তাহলে আমি একটা সি পয়েন্ট পাচ্ছি, কিন্তু রোলস থিওরাম কি বলছে? রোলস থিওরাম বলছে সি পয়েন্টটাকে ওপেন ইন্টারভ্যাল এ বির মধ্যে হতে হবে। হ্যাঁ কি না, ওপেন ইন্টারভ্যাল এ বির মধ্যে হতে হবে। তো এই পয়েন্ট কি ওপেন ইন্টারভ্যাল এ বির মধ্যে আছে সেটা বুঝবে কিভাবে? এই পয়েন্ট কি ওপেন ইন্টারভ্যাল এ বির মধ্যে আছে? সব থেকে সহজ উপায় হচ্ছে তুমি এক কাজ করো, m আর n = 1 1 ধরে নাও, একদম ছোট। m আর n আমি 1 1 ধরে নিচ্ছি। m আর n যদি 1 1 ধরো, তোমার দাঁড়াচ্ছে কত? a+b/2। বলো এবার তুমি, এই যে a+b/2 এটা তো তোমার a আর b এর মধ্যেই থাকবে, হ্যাঁ কি না? তো রোলস থিওরেমে প্রত্যেকটা পয়েন্ট তোমাকে স্যাটিসফাই করতে হবে, সেখানে বলেছিল সি পয়েন্টটাকে ওপেন ইন্টারভ্যালের মধ্যে হতে হবে, সেটাও তো তোমাকে দেখাতে হবে। সেটা স্নেহা দেখাও। ওকে। তো এটা তো করতে পারি? হুম, বলছি স্যার, আমরা কি এখানে এম আর এন এর ভ্যালুটা পরে এরকম ধরতে হবে? হ্যাঁ ধরতে হবে না, আমি তোমাদেরকে এটা বোঝানোর জন্য বললাম যে এটা কেন এ বির মধ্যে লাই করছে। না হলে তো তোমরা এমনি নর্মালি দেখে বুঝতে পারছো না, তাই না? তো m আর n যদি স্যার আমি ধরে আগের স্লাইডটা একবার যান না। এখানে, হ্যাঁ ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারলে প্রত্যেকে কেন এ বির মধ্যে লাই করছে, হ্যাঁ কিনা বলবে? হ্যাঁ স্যার। यस सर। ওকে, বাস, ভেরি গুড। তাহলে তাহলে তোমার কি হচ্ছে, প্রত্যেকটা জিনিসই স্যাটিসফাই করছে, তো এখানে ফাইনালি লিখে দাও হেন্স রোলস থিওরাম ভেরিফাইড। ওকে, হেন্স রোলস থিওরাম ভেরিফাইড। আর একটা কোশ্চেন বাকি থাকছে, যাচ্ছি নেক্সট কোশ্চেনে। এটা দেখো, if f(x = x⁴ x greater than 0 আর 0 যখন x = 0, find the value of alpha so that the function obeys the Rolle's theorem। আলফার কোন ভ্যালুর জন্য এই ফাংশনটা রোলস থিওরামকে স্যাটিসফাই করবে, এটা তোমাকে জানতে চেয়েছি। ওকে, তো এবার এখানে না আমি একটা জিনিস তোমাদেরকে আগে থেকে বলে দিই, তোমরা যদি দাসপালের টেক্সট বুক দেখো, দাসপালের টেক্সট বুকে দেখবে α = ½ বলে দিয়েছে, α = ½। কিন্তু নট অনলি α = ½ এর জন্য যে স্যাটিসফাই করবে সেটা নয়, কিন্তু আলফার অন্য ভ্যালুর জন্য কিন্তু এটা স্যাটিসফাই করবে। আসলে কি হয়েছে সেটা বলি। ব্যাপারটা এটা হচ্ছে একটা এমসিকিউ কোশ্চেন, একটা তোমার সম্ভবত নেট সেট কোনো একটা এক্সামে এসেছিল, সেখান থেকে কোশ্চেনটাকে কপি করা হয়েছে। এবার সেখানে কি হয়, সেখানে এমসিকিউ কোশ্চেন থাকে। এমসিকিউ কোশ্চেনে সেখানে α = ½ ছিল, তো α = ½ অ্যান্সার হয়েছিল কেন? কারণ এখানে যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা একটা ইন্টারভ্যালের মধ্যে আসবে, 0 to 1 বা এরকম সামথিং কিছু একটা তোমার ইন্টারভ্যালের মধ্যে আসবে। তো সেই ইন্টারভ্যালের মধ্যে একমাত্র হাফ পয়েন্টে লাই করছিল, তার জন্য হাফ অ্যান্সার ছিল। এবার সেখান থেকে কপি করতে গিয়ে দাসপাল কি করেছে, এটা আলফার ভ্যালু = ½ করে দিয়েছে। ওকে, তো নট অনলি শুধুমাত্র একটা সিঙ্গেল পয়েন্টের জন্য যেটা স্যাটিসফাই করবে এমন কিন্তু নয় জিনিসটা। বেশ, এবার দেখো কিভাবে জিনিসটাকে সলভ করবে। যেহেতু এটা অলরেডি বলে দিয়েছে যেটা রোলস থিওরাম স্যাটিসফাই করবে, রোলস থিওরাম ওবে করবে, তাহলে আমি যদি রোলস থিওরামে কন্টিনিউয়াস এর প্রপার্টিটা অ্যাপ্লাই করি, কন্টিনিউয়াস কি বলছে যে ওই ওপেন ইন্টারভ্যালের মধ্যে কি হতে হবে,
আহ, তোমাকে ওটাকে কন্টিনিউয়াস হতে হবে। বা কন্টিনিউয়াস মানে কি, ওই পয়েন্টে, কোন একটা পয়েন্টে, যদি যে পয়েন্টে আমরা কন্টিনিউয়াস চেক করতে চাইছি সেই পয়েন্টে লিমিটিং ভ্যালু আর হচ্ছে ফাংশনাল ভ্যালু সেম হতে হবে। তো আমি দেখতে পাচ্ছি এই দুটোর মধ্যে কানেকশন পয়েন্ট কি আছে, জিরো। তো আমি জিরোতে ফাংশনটা ব্রেক করছে কিনা সেটা যদি চেক করি তাহলে তো আমার হয়ে যাচ্ছে। তো আমি চেক করব কি, জিরো পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে কিনা। ওকে, তার মানে আমাকে চেক করতে হবে লিমিট x টেন্ডস টু জিরো f অফ x দিস ইজ ইকুয়ালস টু f অফ জিরো, এটা হচ্ছে কিনা চেক করব। কি বললাম, লিমিট x টেন্ডস টু জিরো f অফ x দিস ইজ ইকুয়ালস টু f অফ জিরো হচ্ছে কিনা চেক করব। ওকে, তাহলে এখান থেকে তুমি কি বলতে পারছো যে লিমিট x টেন্ডস টু জিরো x টু দি পাওয়ার আলফা লগ অফ x দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে f অফ জিরো। আচ্ছা, f অফ জিরো মানে কত, f অফ জিরো মানে কত কে বলবে? f অফ জিরো মানে কত? তোমরা এগুলো মনে হচ্ছে 11-12 ভীষণ পরিমাণে ফাঁকি দিয়েছো। বলো, জিরো। কিভাবে বুঝলে? স্যার এক্স টু দি পাওয়ার আলফা যদি জিরো হয় মানে জিরো টু দি পাওয়ার সামথিং তো জিরো হয়, তো যেহেতু সবার সাথে গুণ হচ্ছে তো জিরো মনে হচ্ছে আমার। বাহ, জিরো টু দি পাওয়ার সামথিং হলে জিরো হচ্ছে, লগ জিরো হলে আনডিফাইন্ড হচ্ছে, তাহলে জিরোর সাথে আনডিফাইন্ড কি করে মাল্টিপ্লাই করবে? ক্লাস 11-12 এগুলো পড়োনি, সব এগুলো 11-12 জিনিস, ক্যালকুলাসের জিনিস। এই যে এক্স ইকুয়ালস টু জিরো, এক্স ইকুয়ালস টু জিরোতে ফাংশনের ভ্যালু কত, জিরো, এখান থেকে বোঝা যাচ্ছে। আর এক্স যদি পজিটিভ হয় সেখানে ফাংশনের ভ্যালু কত, এক্স টু দি পাওয়ার আলফা লগ এক্স। এই সিম্পল একটা জিনিস। ওই যে ফাংশনটা তোমাকে বলে দিয়েছে ওরকম দেওয়ার অর্থটা কি, তার মানে হচ্ছে যখন এক্স এর ভ্যালু ইকুয়ালস টু জিরো তখন ফাংশনের ভ্যালু হচ্ছে জিরো, আর এক্স এর ভ্যালু যখন পজিটিভ তখন ফাংশনের ভ্যালু হচ্ছে এক্স টু দি পাওয়ার আলফা লগ এক্স। বোঝা গেল? বেশ, এবার এদিকে এসো, তাহলে এফ অফ জিরো ইকুয়ালস টু কত পেলাম, জিরো পেলাম। এবার দেখা যাচ্ছে এই যে ফর্মটা এসছে না, এটা হচ্ছে ইনডিটারমিনেন্ট ফর্ম। আর ইনডিটারমিনেন্ট ফর্ম যদি আসে, তোমরা 12-এ পড়েছো, লিমিটের ক্ষেত্রে আমরা কি করি, ল্যাপিটাল রুল ইউজ করি, যেটাকে তোমরা বলো কি এল হসপিটাল। অ্যাকচুয়ালি এল হসপিটাল না, এটা প্রোনাউন্সিয়েশন হচ্ছে ল্যাপিটাল। ওকে, ল্যাপিটাল, এইচ এ এস এটা সাইলেন্ট থাকবে, ল্যাপিটাল। তো তোমার কি হবে এটা, তাহলে তুমি যদি এটাকে সাজাতে চাও আমাকে ডেরিভেটিভ করতে হবে। তো আমি এক কাজ করি, এটাকে এভাবে লিখছি যে লিমিট x টেন্ডস টু জিরো লগ অফ x ডিভাইডেড বাই x টু দি পাওয়ার মাইনাস আলফা লিখতেই পারি, ইকুয়ালস টু হচ্ছে জিরো। তো আমি যদি উপর নিচে ডেরিভেটিভ করে দিই তাহলে কত হচ্ছে বলতো, লিমিট x টেন্ডস টু জিরো লগ x এর ডেরিভেটিভ কত, 1/x, আর x টু দি পাওয়ার মাইনাস আলফা ডেরিভেটিভ কত, ফটাফট বলো, মাইনাস আলফা ইন্টু x টু দি পাওয়ার মাইনাস আলফা মাইনাস ওয়ান, ঠিক কিনা? মাইনাস আলফা ইন্টু x টু দি পাওয়ার মাইনাস আলফা মাইনাস ওয়ান। ওকে, তো এটাকে যদি তুমি সিম্পলিফাই করো তাহলে লিমিট x টেন্ডস টু জিরো কত আসছে, 1 বাই মাইনাস আলফা ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস আলফা আসছে, দিস ইজ ইকুয়ালস টু কত আসছে, জিরো। দেখো বুঝলে কিনা? ওকে, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি বলতো, লিমিট এক্স টেন্ডস টু জিরো এক্স টু দি পাওয়ার আলফা ডিভাইডেড বাই আলফা, এখানে এটা মাইনাস, দিস ইজ ইকুয়ালস টু জিরো। এবার দেখো আলফার ভ্যালু কত হলে এই রেজাল্টটা তোমার জিরো হতে পারে, আলফার ভ্যালু কত হলে এই রেজাল্টটা তোমার জিরো হতে পারে, কে বলতে পারবে? আলফার ভ্যালু কত হলে এই রেজাল্টটা তোমার জিরো হতে পারে? আলফা যদি নেগেটিভ হয়, আলফা যদি নেগেটিভ হয় তাহলে তুমি কি জিরো পাবে কোনোভাবে? এক্স এর ভ্যালু সমস্ত, এক্স এর ভ্যালু কি হচ্ছে, জিরোর দিকে টেন্ড করছে, মানে এক্স এর ভ্যালু পজিটিভ ক্রমশ, হতে হবে তাহলে। হ্যাঁ, আলফাটাকে কি হতে হবে, পজিটিভ হতে হবে।
বুঝতে পারলে? আলফাটাকে কি হতে হবে? পজিটিভ হতে হবে। তো এখান থেকে বোঝা যাচ্ছে আলফা ইজ গ্রেটার দ্যান 0। ওকে, আলফাটাকে পজিটিভ হতে হবে। তো এটার অ্যান্সার অ্যাকচুয়ালি হবে আলফা ইজ গ্রেটার দ্যান 0। ঠিক। আচ্ছা, এবার যেটা এক্সপ্লেন করছিলাম আর কি, যদি আলফার ভ্যালু নেগেটিভ হয় তখন কি সমস্যা হবে? আলফার ভ্যালু নেগেটিভ হলে এক্স, যেহেতু তুমি বলছো যে টেন্ডস টু 0, এক্স যদি টেন্ডস টু 0 হয়, তাহলে এক্স টু দি পাওয়ার আলফা যখন করবে সেটা আরো তোমার ওটা বাড়তে থাকবে। ঠিক আছে, ওটা আরো তোমার বাড়তে থাকবে, তখন তুমি জিরোর কাছে পৌঁছাতে পারবে না, জিরো থেকে আরো দূরে যাবে। যেহেতু লিমিটিং কনসেপ্ট, তো জিরো থেকে আরো দূরে চলে যাবে। তো এই আলফার ভ্যালু যদি তোমার জিরোর থেকে বড় হয়, তাহলে তোমার এই জিনিসটা, এই প্রপার্টিটা হোল্ড করবে। ওকে, এটাকে আরো একরকম ভাবে করা যায়, যেটা আমি নেক্সট দিন করে দেবো, আজকে টাইম হয়ে গেছে। সেটা হচ্ছে ডিফারেন্সিয়াবিলিটির কনসেপ্ট দিয়েও এটাকে সলভ করা যাবে। তো নেক্সট দিন আমি এই অঙ্কটায় আবার ডিফারেন্সিয়াবিলিটি কনসেপ্ট দিয়ে সলভ করব। আজকে যেমন তুমি কি দেখতে পেলে, এটা কি হলো, আলফা গ্রেটার দ্যান 0 হচ্ছে। ডিফারেন্সিয়াবিলিটি কনসেপ্ট দিয়ে ইউজ করলে সেখানে আলফার আমি হাইয়েস্ট রেঞ্জটাও পেয়ে যাবো। এবার হাইয়েস্ট রেঞ্জটা যখন পেয়ে যাবো, তুমি দেখবে এই রেঞ্জের মধ্যে আমার তোমার আলফার ভ্যালুটা লাই করবে। ঠিক আছে, চলো আজকে আমি এখানে শেষ করছি। আমার এতগুলো প্ল্যান ছিল যে আজকে পড়াবো, এরপরে দেখো স্লাইড নেই। ওকে, চলো। আচ্ছা, কেউ কিছু বলবে? কেউ কিছু পাঠালে? আচ্ছা, না, অন্য কেউ? ঠিক আছে না? চলো তাহলে আজকে এত দূর থাক। গুড নাইট। থ্যাংক ইউ স্যার, বাই স্যার, গুড নাইট স্যার।